সকলকে এসএস লার্নার্স চ্যানেলে স্বাগত জানাই। আগামীকাল অর্থাৎ 1 মার্চ WBSSCর গ্রুপ সি এর এক্সাম, সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে বাছাই করে 40টি প্রশ্ন নিয়ে এসেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে সঙ্গে তোমরাও আনসার করতে থাকো এবং কমেন্ট সেকশানে জানাও কার কত স্কোর হচ্ছে। প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে স্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করেন কে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হাম্পি কোন রাজ্যে অবস্থিত? তো হাম্পি কোন রাজ্যে অবস্থিত, এটি হচ্ছে প্রশ্ন। তো এখানে আনসার হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। হাম্পি কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন রয়েছে 3, ভারতীয় সংবিধানের 368 অনুচ্ছেদ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কোশ্চেন নাম্বার 3-র আনসার হবে অপশন সি, সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 4, ওজোন স্তর প্রধানত কোথায় অবস্থিত? তো অপশনগুলি দেখো, যে অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হবে রাইট আনসার। তো ওজোন স্তর অবস্থিত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে, অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছিলেন? 5-এর আনসার হবে অপশন এ, অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 6, টেলিফোনের আবিষ্কারক কে? অর্থাৎ টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? এখানে আনসার হয়ে যাবে অপশন বি, আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, সাঁচি স্তূপ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো এখানে আনসার হয়ে যাবে 7-এর অপশন বি, বৌদ্ধ ধর্ম। সাঁচি স্তূপ বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 8-এ রয়েছে, ভারতের সংবিধানের রক্ষক কে? এখানে আনসার হবে 8-এর অপশন সি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হবে সঠিক উত্তর, অর্থাৎ ভারতের সংবিধানের রক্ষক হলো সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন 9, র্যাম কি ধরনের মেমরি? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, স্থায়ী, অস্থায়ী, সেকেন্ডারি আর অপটিক্যাল। তো 9-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অস্থায়ী। তাহলে র্যাম হচ্ছে অস্থায়ী মেমরি। নেক্সট কোশ্চেন 10, চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো এখানে দেখো 10-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, বন সংরক্ষণ। বন সংরক্ষণ হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 11, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথাকলি কোন রাজ্যের? 11-এর আনসার হবে অপশন বি, কেরল। কথাকলি যে নৃত্য সেটি হচ্ছে কেরল রাজ্যের। কোশ্চেন নাম্বার 12, HTTP এর পূর্ণ রূপ কি? তো দেখো যে 12-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি হবে রাইট আনসার। তো আজকের এই সেটটিতে সমস্ত বিষয় থেকে প্রশ্ন সেট করা হয়েছে, তাই এই ভিডিওটি তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে প্রচুর কাজে আসবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নেক্সট কোশ্চেন রয়েছে 13, গ্রিন হাউস গ্যাস এর উদাহরণ কোনটি? 13-এর ক্ষেত্রে আনসার হবে অপশন সি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। নেক্সট কোশ্চেনে আছে দেখো, যে 14-এ ক্রিকেট বিশ্বকাপ 2011 সালে কে জিতেছিল? এখানে যে দেশগুলির নাম দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 14-এর অপশন সি, ভারত। ভারত হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 15, বিদ্যুৎ বাতির আবিষ্কারক কে? 15-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, থমাস এডিসন। থমাস এডিসন ছিলেন বিদ্যুৎ বাতির আবিষ্কারক। কোশ্চেন নাম্বার 16, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? 16-এর আনসার হবে অপশন এ, মহারাষ্ট্র। অজন্তা গুহা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন রয়েছে 17, NEP 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি বা NEP অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কি? 17-এর আনসার হবে অপশন বি, 5+5+3
+3+4। এটি হচ্ছে এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো। কোশ্চেন নাম্বার 18 রয়েছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? 18 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কোশ্চেন নাম্বার 19, প্যারিস চুক্তি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? 19 এর আনসার হবে অপশন সি, জলবায়ু পরিবর্তন। তাহলে প্যারিস চুক্তি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 20-তে রয়েছে যে ভারতের জাতীয় খেলা হিসেবে কোনটি পরিচিত? তো এখানে যে খেলাগুলির নাম রয়েছে দেখো, ক্রিকেট, হকি, কাবাডি আর ফুটবল। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হকি। হকি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 21, প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো এ, বি, সি এবং ডি, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ক্রিপার। ক্রিপার হবে সঠিক উত্তর। তো প্রথম কম্পিউটার ভাইরাস, যে প্রথম কম্পিউটার ভাইরাস, সেই কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে ক্রিপার। নেক্সট কোশ্চেন 22, খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত? 22 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত হচ্ছে খাজুরাহো মন্দির। নেক্সট কোশ্চেন 23, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 23 এর আনসার হয়ে যাবে অপশন এ, 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। নেক্সট কোশ্চেন 24, এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষায় মোট ভর্তির হার বা জিইআর 2035 সালের মধ্যে কত শতাংশে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে? 24 এর ক্ষেত্রে আনসার হবে অপশন সি, 50%। 50% হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 25, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? 25 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, চলচ্চিত্র। তাহলে দাদা সাহেব ফালকে যে পুরস্কারটি রয়েছে এটি দেওয়া হয় সাধারণত চলচ্চিত্রের জন্য। নেক্সট কোশ্চেন 26, ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী ভারতীয় খেলোয়াড় কে? 26 এর আনসার হবে অপশন বি, পিভি সিন্ধু। পিভি সিন্ধু হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 27, প্লাস্টিক দূষণের প্রধান কারণ কি? তো এখানে দেখো 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, অজৈব অবক্ষয়যোগ্য। এটি হচ্ছে সঠিক উত্তর। প্লাস্টিক দূষণের প্রধান কারণ হচ্ছে অজৈব পদার্থ বা অবক্ষয়যোগ্য। অজৈব অবক্ষয়যোগ্য যে অপশনটি রয়েছে অপশন সি, এটি হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 28, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? 28 এর আনসার হবে অপশন বি, অপশন বি, ভিনটন সার্ফ। ভিনটন সার্ফ হবে সঠিক উত্তর। এটি কিন্তু বলা হয়েছে ইন্টারনেটের জনক। ইন্টারনেটের জনক হচ্ছেন ভিনটন সার্ফ। কোশ্চেন নাম্বার 29, ভরতনাট্যম কোন রাজ্যের নৃত্য? 29 এর ক্ষেত্রে আনসার হবে অপশন এ, তামিলনাড়ু। ভরতনাট্যম তামিলনাড়ু রাজ্যের নৃত্য। কোশ্চেন নাম্বার 30-তে রয়েছে এক্স রে আবিষ্কার করেন কে? তো কে এক্স রে আবিষ্কার করেছিলেন? তো এখানে দেখো 30 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, উইলহেলম রন্টজেন। উইলহেলম রন্টজেন হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 31-এ রয়েছে দাক্ষিণাত্য মালভূমি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? 31 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ব্যাসল্ট। তাহলে দাক্ষিণাত্যের যে মালভূমি রয়েছে এটি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। কোশ্চেন নাম্বার 32, 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়? 32 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অমৃতসর। অমৃতসর হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে 33, পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? 33 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বাবর ও ইব্রাহিম লোদি।
বাবর ও ইব্রাহিম লোদি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 34, ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির বা ড্রাফটিং কমিটি এর সভাপতি কে ছিলেন? 34 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি, ডক্টর B.R. আম্বেদকর, এটি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 35, ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আছে? তো এখানে দেখো 35 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 6টি ফান্ডামেন্টাল রাইট রয়েছে। নেক্সট কোশ্চেন 36 এ রয়েছে দেখো যে ভারতের রাষ্ট্রপতি কাকে শপথ গ্রহণ করান? 36 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 37, NEP 2020 কোন সংস্থার পরিবর্তে উচ্চশিক্ষার জন্য নতুন নিয়ন্ত্রক সংস্থা প্রস্তাব করে? তো 37 এর ক্ষেত্রে আনসার হবে অপশন সি, ইউজিসি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 38, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? 38 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন 39, CPU এর পূর্ণ রূপ কি? 39 এর আনসার হবে অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটি হয়ে যাবে সঠিক উত্তর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU। নেক্সট কোশ্চেন রয়েছে 40, NEP 2020 অনুযায়ী প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম কি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে? তো 40 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, আঞ্চলিক বা মাতৃভাষায় শিক্ষার কথা বলা হয়েছে প্রাথমিক স্তরে। তো এই ছিল 40 গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন এবং উত্তর। আগামীকাল অর্থাৎ 1 মার্চ যে WBSSC গ্রুপ সি এর এক্সাম রয়েছে, সেক্ষেত্রে এই ভিডিওটি তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে খুবই কাজে আসবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালোভাবে এক্সাম দাও, সকলকে বেস্ট অফ লাক।